বেশ কিছু বক আছে যারা মাঠে হচ্ছে পোকা খেয়ে নেয়, যে পোকাগুলো আমাদের ফসলে ক্ষতি করে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তোমার মৌমাছি দেখেছো? আচ্ছা, মৌমাছি কি কাজ করে? মধু সংগ্রহ করে। আর একটা খুব ভালো কাজ করে, কি করে জানো তো? পরাগ মিলন। পরাগ মিলন কি? এই যে কুমড়ো হয়, দেখে তো, কুমড়ো হয়, লিচু হয়, গাছে আম হয়, পুরুষ ফুল থাকে আবার মেয়ে ফুল থাকে, ওদের মধ্যে পরাগ মিলনে মৌমাছি, প্রজাপতি এরা খুব সাহায্য করে। আচ্ছা, প্রজাপতি কোথা থেকে তৈরি হয় জানো? শুঁয়োপোকা থেকে। আচ্ছা, শুঁয়োপোকা কোথায় থাকে দেখেছো? কোনো গাছে থাকে দেখেছো? কি গাছে থাকে দেখেছো বলো? সজনে গাছ দেখেছো? তো ওরা কি খায়? গাছের পাতা। এবং যদি সজনে গাছে ফুলের সময়, এই সময় প্রচুর সজনে গাছে ওই শুঁয়োপোকাটা হাজার হাজার শুঁয়োপোকা একসঙ্গে দলবদ্ধভাবে থাকে। দিনের বেলা নড়ে না, দিনের বেলা চুপচাপ এরকম বসে থাকে। এই শুঁয়োপোকাকে আমাদের মারা উচিত নয়। কেন উচিত নয়? শুঁয়োপোকা থেকে কয়েকদিন পরে সুন্দর সুন্দর প্রজাপতি বেরোবে। সেই প্রজাপতিগুলো কি করবে? এ ফুলে উঠবে, দেখতেও ভালো লাগবে এবং ফুলের পরাগ মিলন ঘটাবে। হ্যাঁ, রাত্রে যেটা ওড়ে সেটা মদ ওড়ে। রাত্রিবেলা প্রজাপতি দেখা যায় না, রাত্রে যেটা ঘরের মধ্যে মাঝে মাঝে দেখা যায় বড় বড় টাইপের, সেটা মদ। হ্যাঁ, সবই ওই শুঁয়োপোকা থেকে তৈরি। ওদের মা যখন ডিম পারে, একটু একটু করে শুঁয়োপোকাটা বড় হয়, তারপর বেশ কয়েকদিন পরে ওই শুঁয়োপোকা থেকে প্রজাপতি। তাহলে আমাদের কাজ কি? প্রত্যেকটা প্রাণীকে আঘাত করবো না, একদম নয়। তুমি কোনো প্রাণী, তুমি কোনো বলিছ না, তুমি কাউকে মেরেছো নাকি? কোনো ছোট ছোট প্রাণীকে, বেড়ালকে, কুকুরের বাচ্চাকে, ওদের আদর করো? কোনদিন কুকুরের বাচ্চাকে আদর করেছো রাস্তায়? আর যদি না খেতে পাইছে খেতে দিয়েছো? কি খেতে দিয়েছো কুকুরের বাচ্চাকে? বিস্কুট। হ্যাঁ, ছোট বাচ্চা তো, ওর মায়ের দুধ খায়, হয়তো মা দূরে চলে গেছে, খিদে লাগছে, তো তাকে কি করবে? হ্যাঁ, অল্প অল্প করে একটু করে বিস্কুট দেবে। বেড়ালকে দেখেছো তো? হাড়, ও ছোট বাচ্চা হাড় খেতে পারবে না, ওর গলায় লেগে যাবে। বড় মারা হলে বড় কুকুরটা হাড় খায়, বুঝেছো? তাহলে আচ্ছা, তাই এই মাস্টারমশাই বলছিলেন, কচ্ছপ দেখেছো? কোথায় দেখেছো তুমি কচ্ছপ? কোথায় দেখেছো? ছবিতে দেখেছো না জ্যান্ত কচ্ছপ দেখেছো? জ্যান্ত কচ্ছপ দেখেছো বাজারে না পুকুরে পড়েছে? এই যে হচ্ছে কচ্ছপ। আচ্ছা, যেরকম ভাবে শোনো, হ্যাঁ এবার শোনো, রাস্তায় প্রচুর কচ্ছপ, কুকুর দেখা যায়, বেড়াল দেখা যায়, কচ্ছপ কি রাস্তায় প্রচুর দেখা যায়? কেন বলো দেখি দেখা যায় না? জল ছাড়া বাঁচে। এবং মানুষের মতো শয়তান যারা আমরা আছি, শয়তান, এদেরকে মেরে মেরে খেয়েছি, আগে খেয়েছিল, এই জন্য কচ্ছপ খুব কমে গেছে, কচ্ছপের সংখ্যা কমে গেছে। এই কচ্ছপ না থাকলে আমাদের এই যে চারদিকের পরিবেশ এটা ঠিক থাকবে। কচ্ছপ মারবো না। কচ্ছপ দেখা পেলেই তুমি মা বাবাকে বলবে, বাবা বা মা এই কচ্ছপটাকে, সামুদ্রিক প্রাণী, হ্যাঁ এটা সমুদ্রে দেখেছো কত বড় কচ্ছপ? এই কচ্ছপ গুলো সামুদ্রিক কচ্ছপ, এই কচ্ছপ গুলো হ্যাঁ 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 মানে চলে আসে যখন এই কলা গেছে বাজারে না। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, 8, 9-এ পড়তাম, 10, 11-এ পড়তাম, এই কচ্ছপগুলোকে মেরে মেরে বিক্রি করতো, মাংস করে খেত লোক। বিশাল বড় বড় কচ্ছপ। কিছু কিছু মেয়ে কচ্ছপের পেটে আবার ডিম থাকতো। হ্যাঁ, ওরা ডিম, হ্যাঁ ডিম পাড়ার সময় এরা ধারে চলে আসে, আর তখনই মানুষ ধরে নিল, গপ গপ করে খেয়ে নিল। হ্যাঁ, ঠিক করেনি। তাই আমাদের কাজ কি হবে? প্রত্যেককে রক্ষা দেওয়া, প্রত্যেককে বাঁচিয়ে রাখা। সাপ মারবো না, এক কচ্ছপ মারবো না, এই যে কচ্ছপটাকে মারবো না কোনোদিন, কোনো পাখিকে মারবো না। কেন?
তুই খবর দাওনি কেন আমাকে? আমার বাড়ি এই সাদা রঙের বাড়িটা, খবর দিয়ে যাবে কে পাখি মেরেছে, তা আমি আবার তাকে বলে দেবো পাখি মারতে। কেন মেরেছে? তোমাকে যদি কেউ মারে তোমার কষ্ট হবে না? বলো, তোমাকে যদি কেউ মারে, তোমাকে যদি কেউ মারে তোমার কষ্ট হবে কি হবে না? আমি তোমাকে মারি, ধরো কষ্ট হবে। পাখিরও তো প্রাণ আছে, তাকে মারলে তারও কষ্ট হবে। হ্যাঁ, কত রকমের পাখি আছে। আচ্ছা, এই ছবিটা দেখেছো? এইটা কি বলো দেখি? বাহ বাহ বাহ। আচ্ছা, এটা কি পাখি? এটা 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 মাছ, এই তো। এটা আচ্ছা, এটাকে এটাকে বল ঠিক করে। কাউকে আমরা গায়ে হাত পর্যন্ত না দিই। শপথ করো আজকে কেউ কোনো প্রাণীকে কোনোদিন আঘাত করব না। কোনো প্রাণীকে যদি আটকা পড়ে যায় কোনো ফাঁদে, নিজেরা না পারলে বাড়ির বড়দেরকে বলবো, বাবা মা কাকু জেঠু যারা থাকবে, মাস্টারমশাই যারা থাকবে, যে এই প্রাণীটা আটকে গেছে, আমি খুলতে পারছি না, সারাতে পারছি না, আপনারা আসুন। হ্যাঁ, হ্যাঁ, তুমি ছোট মেয়ে পারবে না, বড়দেরকে ডাকবে, কাঁচি দিয়ে হয়তো আস্তে আস্তে কাটতে হবে। তবে সাপ যদি মানে ফাঁদে আটকে যায় বা নেটে আটকে যায়, তুমি কোনোদিনও কাছে যাবে না। হ্যাঁ, কামড়ে দেবে সাপ, বিষাক্ত সাপ তো আমাদের খুব ক্ষতি করে। হ্যাঁ, কিন্তু ওরা আমাদের ক্ষতি করলো, আমরা ওদেরকে আঘাত দিলে তবে ওরা কামড়ায়, না হলে কিন্তু কামড়াবে না। দেখেছ? আচ্ছা, পথ নেব। আজ থেকে শপথ নিচ্ছি, আজ থেকে কোনো বাসন্তী প্রাইমারি স্কুলের ছোটরা এসছো, তোমরা আজকে কি এখানে শপথ গ্রহণ করছো? আমি শপথটা বলছি, শোনো। আমরা পরিবেশের যে উপাদানগুলো আছে তার মধ্যে বন্য প্রাণী বা পাখি কোনোদিন মারবো না বা আঘাত করবো না। কোনোদিন যদি তারা জালে আটকা পড়ে যায়, তাদের নিজের জায়গায় বাসস্থানে ফিরিয়ে দেব।